This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আরামবাগে সপ্তাহের প্রথম দিন বাস ধর্মঘটে নাকাল নিত্যযাত্রীরা। সকাল থেকে আরামবাগ বাস টার্মিনাসে বাসের দেখা নেই। যেখানে রোজ প্রায় 500 বাস চলাচল করে সেখানে কোনো বাস না পেয়ে চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। বাস মালিক অ্যাসোসিয়েশনের দাবি রাজ্য সড়কে টোটো অটোর দাপটে তারা বাস ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কোনো কাজ হয়নি। প্রশাসনের নাকের ডগা দিয়ে বাস রুটের ওপর দিয়ে টোটো এবং অটো ম্যাজিক ট্রেকারগুলি নিয়মিত চলছে। এই অবস্থায় অবিলম্বে বাস রুটে অবৈধ টোটো অটো বন্ধের দাবি বাস অ্যাসোসিয়েশনের। সপ্তাহের প্রথম দিন সোমবারই বাস ধর্মঘট। আর বাস ধর্মঘটের সংস্থায় বেশ কয়েকটি জেলার মানুষজন, দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আরামবাগ। আর এই আরামবাগ শহরের সঙ্গে একদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান একে অপরের সঙ্গে যুক্ত। আর এই বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে হাজার হাজার নিত্যযাত্রী। আজ থেকে স্কুল শুরু হচ্ছে, সেই সমস্ত শিক্ষক মহাশয় এবং ছাত্ররা স্কুলে কিভাবে যাবেন সেটাও যেমন প্রশ্ন। অফিস আদালতে কিন্তু মানুষ যেতে পারবে না বাস ধর্মঘটের ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। আর বাস মালিকদের দাবি টোটো অটোর দৌড়াতে কিন্তু তারা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে। তারা ধর্মঘট ডেকেছে, প্রশাসনের কাছে আলোচনার জন্য তারা দাবি জানিয়েছিল, কিন্তু সেই দাবি ফলপ্রসূ হয়নি। আর সেই জন্যই আজ থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। আরামবাগ জুড়ে সকাল থেকেই নিত্যযাত্রীরা টোটো অটো ছোট গাড়ি করে বেশি ভাড়া দিয়ে তারা কিন্তু আরামবাগ শহরে আসছে বিভিন্ন এলাকা থেকে। কিন্তু আরামবাগ শহরে এসেও তাদের উপায় নেই, তারা বাস পাচ্ছেন না, গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাতে পারছেন না। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। না বাস পাচ্ছি না, কোনো কিছুই তো চলছে না, খালি টোটো ছাড়া তো কিছুই চলছে না। হ্যাঁ একদম, এই তো দেখছি গাড়ি নাই, দুটো একটা মাত্র। সব 200 টাকা করে গাড়ি ভাড়া চাইবে, আমরা কি করে পাবো? গরিব মানুষ আমরা, কিসে যাবো? আমাদেরকে সেরকম ব্যবস্থা করে দিন। আমরা এত দূর থেকে এসেছি, হরিপাল থেকে এসেছি। আপনি যে না জানাতে বাস শুনতে ঝামেলা হবে তো ভালো হবেই। রাস্তাঘাটে এরকম হঠাৎ করে বাস বন্ধ, কোনো খবর নেই, কিছু নেই। এই আমি বন্ধ যাবো না, গাড়ি পাই না তো, গাড়ি তো বন্ধ বলছে। কলকাতা গাড়ি নেই তো, ভাড়া করে এলাম, এই যে ভাড়া করে প্রাইভেট কার ভাড়া করে। বাস নেই তো, জানি না কি কারণে নেই, জানি না কি। সকালে এসে দেখছি বাস নেই বাস স্ট্যান্ডে। শুনুন, এই যে আজকের যে বন্ধটা আমরা মোটামুটি 1 মাস আগে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে চিঠি জানিয়েছি যে এর প্রতিবাদে যদি অবৈধ টোটো ট্রেকার অটো ম্যাজিক যদি বাস রাস্তার উপর বন্ধ না হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। এটা আমাদের জেলায় মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে ওই দিনই আমরা DM অফিসে আমরা দরখাস্ত দিয়ে এসেছি। তারপর 15 দিন বাদে আমরা লিভলেট দিয়েছি।